আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 18ই জুলাই শনিবার। আগামীকাল থেকে আমাদের পুঁজিবাজারের লেনদেন চালু হতে যাচ্ছে 19 তারিখ থেকে এবং টানা চলবে 23 জুলাই পর্যন্ত বৃহস্পতিবার। আমরা জুলাই মাসের শেষের দিকে অবস্থান করছি। জুলাই মাসে আর 2 সপ্তাহ বাকি রয়েছে এবং আমরা খুবই এক্সাইটেড যে জুলাই মাসে আমরা একটা বড় ধরনের ট্রানজেকশন ইনশাল্লাহ দেখবো 2000 কোটির কাছাকাছি। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। আমাদের মার্কেট আগামী চলতি নতুন সপ্তাহে কেমন যেতে পারে, অথবা আমাদের এই মুহূর্তে মার্কেটের মুভমেন্টটা কোন দিকে আছে, সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। প্রথমে আমরা ডিএসইএক্স এর ডেইলি চার্ট নিয়ে আলোচনা করব, যে এই মুহূর্তে আমাদের সূচকের অবস্থান এবং আপকামিং কন্ডিশন কি হতে পারে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূচকের অবস্থান 5,900 এই মুহূর্তে ডেইলি চার্টে ডিএসইএক্স এর, এবং গতকাল আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড ক্যান্ডেল দিয়েছে, ফুললি বিয়ারিশ একটা ক্যান্ডেল। এবং এই মুহূর্তে মার্কেটের সাপোর্ট জোন কত বা কোন জায়গা থেকে রিভার্সাল হতে পারে মার্কেটটা, এটা নিয়েও সবাই কিন্তু চিন্তা করছেন। প্রথমে আমি একটি কথা বলতে চাই, যখনই আমাদের একটা মার্কেট আপ ট্রেন্ড র্যালি করে টানা বাড়তে থাকে, তখন দু একদিন কারেকশন হতেই পারে, এবং সেইটা কিন্তু তেমন একটা কারেকশন নয়, জাস্ট অনেকদিন বাড়ার পরে একটা হেলদি কারেকশন দেয়। এবং এর আগে যে দুইটা দিন কারেকশন দিয়েছিল 7 এবং 8ই জুলাই আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু এরকম একটা সেম ক্যান্ডেল হয়েছিল, একটা স্পিনিং টপ ক্যান্ডেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে একটা ইনডিসিশন ক্যান্ডেল, যখনই একটা আপট্রেন্ডের পর একটা কারেকশন দিবে এবং এই কারেকশনটা যদি খুব বেশি স্টে না করে, মানে কারেকশন হালকা হয়ে উঠে যাবে, তখন কিছু ইনডিসিশন ক্যান্ডেল তৈরি হবে, ফুললি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে না সাধারণত। যেটা কিন্তু আমরা একটু দেখি প্রিভিয়াস হিস্টোরিতে, যে এই ধরনের ফুললি বিয়ারিশ ক্যান্ডেল যেটা আমরা দেখতে পাচ্ছি 3রা মার্চ 2026, ডাউন ট্রেন্ডে কিন্তু ফুললি বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে শুরু করে এবং বড় ধরনের বিয়ারিশ ক্যান্ডেল হয়, কিন্তু আপট্রেন্ড মার্কেটে যখন কারেকশন দেয় তখন কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল, ইনডিসিশন রেড ক্যান্ডেলও হতে পারে। তাই আমরা আশা করছি এই মুহূর্তে আমাদের টিএসইএক্স এর যে ডেইলি চার্ট, সেখানে কারেকশন লেভেল হতে পারে কয়েকটা। প্রথম ধাপে 5,865 বা 70 এই জোনে কিন্তু একটা সাপোর্ট পেতে পারে, এবং দ্বিতীয় যে সাপোর্ট জোনটা আমরা দেখতে পাচ্ছি 5,800, তাই 5,800 পর্যন্ত নাহলে একটা লম্বা কারেকশন হওয়ার পসিবিলিটি আছে। তবে মার্কেটের যে লেনদেন ট্রানজেকশন, সেখানে কিন্তু 5,800 পর্যন্ত নামার সম্ভাবনা খুবই কম। আমরা আশা করব আমাদের টিএসএক্স 5,870 30 পয়েন্ট নিচ থেকে ইনশাল্লাহ ঘুরে যাবে। এবং যদি আমরা একটু উইকলি চার্ট প্যাটার্ন দেখি, উইকলি চার্ট প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্ট 3 উইকস মার্কেটটা কিন্তু চমৎকার একটা আপ ট্রেন্ডে ছিল এবং আপ ট্রেন্ডে কিন্তু আছে। এবং আমি আপনাদেরকে বলেছি যে যখনই একটা ফুললি আপ ট্রেন্ডে থাকে তখন কিন্তু ডেইলি এবং উইকলি চার্ট কাজ করে না, আমাদের দেখতে হবে মান্থলি চার্টে। এবং মান্থলি চার্টে কিন্তু জুলাই মাসে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল 6,200, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে টাচ করার পসিবিলিটি আছে। যদি জুলাই মাসে ইনকেস মিস করে, আগস্টের দিকে ইনশাল্লাহ আমরা মার্কেটকে 6,200 এই পয়েন্টে দেখতে পাবো। এটার মূল যে কারণ, সেটা হচ্ছে ট্রেড ভ্যালু। মার্কেটের ট্রেড ভ্যালু যখন একটা স্টেবল কন্ডিশনে থাকবে, 1200, 1300, 1400 বা ডেলি হায়ার হাই করবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট একটা আপ ট্রেন্ড র্যালিতেই থাকবে। এটা একটা স্বাভাবিক বিষয়। এখন আমরা কিভাবে প্রফিট করবো এই মার্কেট থেকে, সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি আমাদের এই মাসের 4টা শুক্রবারের যেই ট্রেনিং প্রোগ্রাম আছে। গতকাল একটি ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। আপনারা আগামী মাসে আমাদের একটা বেসিক ট্রেনিং প্রোগ্রাম 6 দিনে শুরু হবে 20 তারিখের পর থেকে। আপনারা সেখানেও এন্ট্রি নিতে পারবেন। 6 দিনের ট্রেনিং প্রোগ্রামে 3,060 টাকা আমরা ফি নিচ্ছি, এবং সেইটার একটা কোর্স মডিউল আমি দিয়ে দিব ইনশাল্লাহ শীঘ্রই। এছাড়া আপনারা বাইসেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপে। জুলাই মাসের যে কয়দিন রয়েছে 12 দিন, এবং আগস্টের মাস পুরোটা মিলে জুলাই এবং আগস্টের
যেই আমাদের হাদিয়া সেটা হচ্ছে 1550 টাকা। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 019290229117। আমরা বিভিন্ন স্টক নিয়ে বলে থাকি যে স্টকগুলোতে স্মার্ট মানি রানিং আছে, যে সেক্টরগুলো এই মুহূর্তে ভালো করতে পারে, যে স্টকগুলো প্রফিট দিচ্ছে বা দিবে, কোন স্টকগুলো বাই করা যেতে পারে এবং সেল টার্গেট কিরকম হতে পারে, এইরকম আমরা ক্যালকুলেশন করে কিন্তু অ্যানালাইসিস দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ বাই সেল প্র্যাকটিস ব্যাচে। যাই হোক, আপনি চাইলে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু রিসেন্ট যেই আহ, অবস্থান স্মার্ট পার্টি, তারা কিন্তু মার্কেট সিচুয়েশনের সাথে সাথে তাদের কিন্তু যেই কর্ম পরিকল্পনা সেটা চেঞ্জ করে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা কিছু যেই রিসেন্টলি যে মুভমেন্টগুলো, আমরা কিন্তু ফান্ডামেন্টাল স্টকগুলোতে স্মার্ট মানির খুব উপস্থিতি আমরা দেখেছি, যেমন মালিক স্পিনিং, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, রবি, ইচ এন্ড এভরি ফান্ডামেন্টাল স্টকে কিন্তু স্মার্ট মানির উপস্থিতি আমরা দেখেছি। এবং মালিক স্পিনে আমরা একটা লং জার্নি করতে দেখেছি, 30 টাকা থেকে 47 টাকা কাছাকাছি একটা অবস্থান আমরা দেখেছি। এবং রিসেন্টলি আমরা 17 জুলাই অর্থসূচক পোর্টালে যে নিউজটি পাবলিশ হয়েছে, 3 কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি খতিয়ে দেখবে বিএসইসি। এবং সেখানে কিন্তু 3টা কোম্পানির মধ্যে প্রথম কোম্পানির নাম হচ্ছে মালিক স্পিনিং মিলস লিমিটেড, 2 নম্বর হচ্ছে ঝিল বাংলা সুগার মিলস লিমিটেড এবং এসএমই সেক্টরের অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড। এখন স্মার্ট মানি যারা একটু বেশি অ্যাক্টিভ বা একটু বেশি অ্যাগ্রেসিভ, তারা কিন্তু একটু কোয়ারি খেয়ে যাচ্ছে। যেমন মালিক স্পিনিংয়ে কিন্তু তাই হয়েছে। মালিক স্পিনিংয়ে দেখতে পাচ্ছেন একদম 30 টাকা থেকে শুরু করে একদম টানা শেয়ারটাকে টেনে নিয়ে গিয়েছে। এই ধরনের স্মার্ট পার্টি যারা আছে তারা কিন্তু কোয়ারি খাচ্ছে, যেটা কিন্তু আমরা এই রিসেন্ট মুভমেন্টে দেখতে পাচ্ছি। কিন্তু যেই স্টকগুলোতে স্লোলি আগাচ্ছে তারা কিন্তু এরকম কোয়ারি খাচ্ছে না। মালিক স্পিনিং 2রা জুলাই একটা হল্টেড দিয়েছিল, আপনারা জানেন, প্রায় হল্ট হয়ে গেছিল, 9.26% বেড়েছিল, এরপরে 4.6%। আমরা রিসেন্টলি কিন্তু কয়েকটি স্টক স্মার্ট মানির ফুললি ট্রেন্ড দেখতে পাচ্ছি। শার্প ইন্ডাস্ট্রিজ, এইটাও কিন্তু দেখেন টানা বেড়ে চলেছে। সুতরাং নেক্সট বিএসসির হয়তো খতিয়ে দেখতে পারে, শার্প ইন্ডাস্ট্রিজ রয়েছে বা ফার কেমিক্যাল রয়েছে, এই স্টকগুলো কিন্তু খতিয়ে দেখতে পারে মার্কেট স্পিনিং এর মতো। তা ফার কেমিক্যালটা অতটা না, কারণ এটা কিন্তু একদিন কারেকশন দেয়, 2 দিন পরে আবার 2 দিন কারেকশন দেয়, ইটস ওকে। কিন্তু মালিক স্পিনিং বা শার্প ইন্ডাস্ট্রিজ ফুলি অ্যাগ্রেসিভ, এই কারণে কিন্তু তারা তদন্ত খেয়েছে। তা এইগুলো আমাদের কিন্তু বিবেচনা করতে হবে। আমরা স্মার্ট মানির সাথে প্লে করব, স্মার্ট মানির স্টকে এন্ট্রি নিব, আমরা প্রফিট করে বেরিয়ে যাব, কিন্তু আমরা যাতে কোনো ধরনের আমার ফান্ড ঝামেলায় না পড়ে সেটাও আমরা অ্যালার্ট থাকবো। এছাড়া আল মদিনা ফার্মার শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি তদন্তে বিএসইসি নির্দেশনা। এসএমই সেক্টরের স্টকটা 30 দিনের ভিতরে হিউজ পরিমাণ প্রাইজিং হয়েছে, 35 টাকা থেকে চলে গিয়েছে প্রায় 102 টাকা। তো এটাও কিন্তু অস্বাভাবিক দর বৃদ্ধি। তো স্মার্ট মানিরা কিন্তু এই ধরনের নিউজে তাদের মুভমেন্ট চেঞ্জ করবে, মোটিভ চেঞ্জ করবে, আমরা সেই বিষয়ে অ্যালার্ট থাকবো সাধারণ বিনিয়োগকারীরা। এছাড়া আমরা রিসেন্ট নিউজে কিন্তু দেখতে পাচ্ছি মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ, এবং সেখানে লিখেছে যে বিভিন্ন গণমাধ্যমে এখানে বলা হচ্ছে বিএসইসির মুখপাত্রের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমিশনের 1020তম সভায় মার্জিন বিধিমালা 2025-এর সংশোধন প্রস্তাবের খসড়া অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হলেও সংশোধিত খসড়াটি জনমত যাচাইয়ের জন্য প্রকাশের আগেই বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে অসম্পূর্ণ, বিভ্রান্তিকর এবং বাস্তবতা বর্জিত তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে অযাচিত বিভ্রান্তির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞপ্তিতে কমিশন স্পষ্ট করেছে, মার্জিন বিধিমালা 2025 সংশোধনের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন বর্তমান বিধিমালা বাস্তবায়নের সময় এবং যে বাস্তব ব্যবহারিক জটিলতা সৃষ্টি হয়েছে সেগুলো দূর করা। যাই হোক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন বিধিমালা কিন্তু পুনর্বিবেচনা করছে এবং বিনিয়োগকারী বান্ধব একটা মার্জিন নীতিমালা কিন্তু তারা পাবলিশ করবে বলে আমরা আশাবাদী। এবং আমরা টপ লুজার লিস্টে, উইকলি টপ লুজার লিস্টে সান লাইফ ইন্স্যুরেন্সকে দেখতে পাচ্ছি, সুরিত, সোনারগাঁ, ডোমিনিস। যখন কোনো একটা স্টক কিন্তু উইকলি একটা ডাউনফল ক্যান্ডেল তৈরি করে, সেই স্টকটা কিন্তু তার গতি হারিয়ে ফেলে, সেই স্টকটাতে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা স্বাভাবিক বিষয়। অনেকগুলো বিষয় আমরা সাধারণ বিনিয়োগকার বুঝি না, আমরা ধরা খেয়ে বসে থাকি। যেমন
এক্সাম্পল আমি দিচ্ছি লাভেলো স্টকটা দিয়ে। সবাই খেয়াল করলো যে ফান্ডামেন্টাল সকলেই স্টক ভালো করেছে, লাভেরও বাড়েনি, হুট করে লাভেলোকে হল্ট করে দিল। গতকাল যেটা আমরা বৃহস্পতিবার টেকনো ড্র্যাগে দেখেছি, এটা কিন্তু স্মার্ট মানিরা খুবই মাইন্ড করে। তাদের শেয়ারে যখন অযাচিত হস্তক্ষেপ করে সাধারণ বিনিয়োগকারী সেটিকে হল্ট করে দেয়, এরপরে কিন্তু স্মার্ট মানি শেয়ারগুলোকে পাবলিককে হ্যান্ড ওভার করে দেয়, করে আবার তাকে প্রাইস ড্রপ করায়। যে কোনো স্টকেই আমাদের এন্ট্রি নেওয়ার জন্য আমাদের আগে বুঝতে হবে স্মার্ট মানি কী চায়, যে পার্টি আছে তারা কি চায়, তাদের মেন্টালিটি লাইভ চার্ট ট্রেডিং এবং ভলিউম ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের উপস্থাপন করতে হবে। এরপরে স্টকটা এন্ট্রি নিতে হবে। হুট করে হল্ট করে ফেললে কিন্তু তারা মাইন্ড করে, এই বিষয়টাও বিবেচনা করতে হবে। টেকনো ট্র্যাক আমরা দেখেছি বৃহস্পতিবার কাজটি করেছে, যেহেতু এসএ ফর্মুলা অন ট্রেন্ডে আছে। এরপরে তাওফিকা এটা মাঝখানে এই কাজটা করেছে, সাধারণ বিনিয়োগকারীরা এটা কিন্তু আবার একটা বড় ধরনের ৬৭ থেকে ৭০ টাকা লেভেলে আসার পসিবিলিটি রয়েছে লাভেরও। তা এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কথা বলছি, আমাদের ট্রেনিংয়ে কথা বলছি, আমরা এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, এগুলো নিয়ে আমাদের অ্যালার্ট থাকতে হবে। এছাড়া আমি আরেকটি বিষয়, যারা আমার বন্ধুরা আছেন নতুনভাবে কিন্তু আমাদের ডে ট্রেডিং চালু হচ্ছে, বা আমাদের T+1 চালু হবে, আজকে কিনে কালকে সেল করবেন, বা DSEX30 স্টকগুলোতে আজকে কিনে আজকেই সেল করবেন, এক্ষেত্রে কিন্তু হাউস কমিশন বড় একটা ফ্যাক্ট। আমি যে হাউসে ট্রেড করি সেটার হাউস কমিশন হচ্ছে 20 পয়সা, এবং আপনি যদি 1000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করেন, সেখানে কিন্তু আপনি 20 পয়সা হাউস কমিশনই ট্রেড করতে পারবেন। এবং সেটা কিন্তু একটি ব্যাংকের ব্রোকারেজ হাউস, এবং মোবাইল ফ্রি অ্যাপস রয়েছে বাই সেলের জন্য, কোনো হিডেন চার্জ নেই, এবং ফাস্ট উইথড্র। যারা 20 পয়সা হাউস কমিশনে অ্যাকাউন্ট করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022217 এই নাম্বারে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, মার্কেট কিন্তু তার সিচুয়েশন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। মার্কেট এই কারেন্ট সিচুয়েশনকে অবজার্ভ করতে হলে বা রিড করতে চাইলে অবশ্যই আমাদের ট্রেনিং প্রোগ্রামে জয়েন করবেন। আমাদের আপকামিং যে ট্রেনিং প্রোগ্রাম বা রানিং যে ট্রেনিং প্রোগ্রাম আছে, এগুলো কিন্তু আপনি অল্প পেমেন্টের মাধ্যমে কিন্তু জয়েন করতে পারেন। যাই হোক, ভালো থাকবেন, এবং স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ।